তো মনোমালিন্য তো হবে স্বাভাবিক, কিন্তু এটা দূর করার প্রচেষ্টা আমাদের মধ্যে মানসিকতা থাকতে হবে। এই মানসিকতা যার আছে, এই আমল যার আছে, তার ব্যাপারে রাসূলুল্লাহ বলেন, এই হাদিসটা তিরমিজির হাদিস 4919 নং হাদিসের বর্ণনা। দেখেন নবী কি বলেন। নবী বলেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সালাতি ওয়াস সিয়ামি ওয়াস সাদাকাহ। নবী বলেন, হে আমার সাহাবী, আমি কি তোমাদেরকে নামাজের চাইতে, রোজার চাইতে, সাদকার চাইতে উত্তম আমল বলে দিব? আমাদের ওই আমল জানার দরকার আছে না নাই? তো সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা, ওগো নবী আমরাও জানতে চাই। এবার নবী বলেন, যে আমলটা নামাজের চাইতে, রোজার চাইতে, তবে এখানে নফল নামাজ, নফল রোজার কথা বোঝানো হচ্ছে, সাদকার চাইতে উত্তম, সেটা হলো ইসলাহু যাতিল বাইন। দুই মুমিনের মাঝে কোনো দ্বন্দ্ব হলে ওই দ্বন্দ্ব নিরসনের কাজটা যিনি করেছেন, তিনি যেন নফল রোজা, নফল সালাত, সাদকা তার চাইতে উত্তম কাজ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তার থেকে উত্তম কাজ করেছেন। এবার আপনি কি বুঝে দেখছেন যে কেন নফল রোজা, নফল সালাত, সাদকা তার চাইতে উত্তম নবী এই কাজকে কেন বললেন? এটার একটু ব্যাখ্যায় আসেন। আচ্ছা, ব্যাখ্যায় আসার আগে হাদিসের শেষ অংশটা বলে দিই। এরপরে নবী বলেন, ওয়া ইন্নাল ফাসাদা যাতিল বাইন আল হালকা। আর আমাদের মধ্যে কিছু মানুষের অভ্যাস আছে শুধু দ্বন্দ্ব লাগানোর, আছে না নাই? হ্যাঁ, কিছু মানুষের রুজি রুটি কিন্তু এটার উপরে নির্ভর করে, আছে না নাই? আর সবাই বলতে হবে আছে না নাই? হ্যাঁ, আল্লাহ নবী কি বলে শুনেন। আল্লাহ বলে, আল হালিকা, এই ব্যক্তি ইসলামের জন্য হইল তেমন যেমন নাপিতের কাছে গিয়ে আপনি মাথা মুন্ডাইছেন, চুল একটাও আছে। তো নাপিত যেভাবে আপনার চুলের গোড়াপত্তন করে দিছে, এই স্বভাবের মানুষটা যেন ইসলামের এইভাবে গোড়াপত্তন করে দিছে, গোড়া উপড়ে ফেলে দিছে। বলেন না নাউযুবিল্লাহ। এই স্বভাব আমাদের দূর করার দরকার আছে না নাই? এবার আসেন, নবী ওই কেন এটা বলেছেন দেখেন। সালাতের মধ্য দিয়ে কি হয়? একজন ব্যক্তির আত্মশুদ্ধি হয়, মানে একজন ব্যক্তি আত্মশুদ্ধ হয়। যখন এই ব্যক্তি আর এই ব্যক্তি ঝগড়া লাগছে, আমি যখন গিয়ে ওনাকে বুঝাইছি, ভাই থাক, ওনারা একভাবে বুঝাইছি, ওনারা একভাবে বুঝেছি। প্রথম কাজটা কিন্তু এই দুইজনকে আমি আত্মশুদ্ধ, মানে তার আত্মাকে শুদ্ধ করেছি। প্রথম কাজটা কিন্তু এটা। আর ওই কাজটা কোথায় পাওয়া যায় বলেন না? সালাতের মধ্যে। কোথায় পাওয়া যায়? সালাতের মধ্যে। 2 নাম্বার, ইনার একটা অভিযোগ আছে, ইনার একটা অভিযোগ আছে। আমি দুইজনকে বিভিন্ন ভাষা দিয়ে বুঝায়া তাদেরকে তার অভিযোগ থেকে বের করে কোথায় আনছি? ধৈর্যের দিকে আনছি। আর এই ধৈর্যটা শিক্ষা দেয় হলো সিয়াম বা রোজা। তার মানে আমার এই একটা কাজের মধ্যে রোজার ফজিলত আছে না নাই? 3 নাম্বার, সদকা। আচ্ছা, সদকা দিয়ে মানুষের কি হয়? একে অপরের উপকার হয়। সবাই বলেন না, কি হয়? উপকার হয়। এই দুইজন ব্যক্তির দূরত্ব দূর করে যখন আমি মিলাই দিছি, এইবার বিপদে আপদে তারা একে অপরের পাশে থাকবে না দূরে থাকবে? তাহলে সদকার যেই গুণটা, ওই কাজটাও আমার এই কাজের মধ্যে আছে না নাই? এই জন্য রাসূল এই 3টার থেকে বলেছেন এই কাজটা নফল রোজা, নফল সালাত, সদকা থেকে উত্তম। পড়ি সুবহানাল্লাহ। এবার আসেন, সময় কতটুকু আছে? এবার আসেন আরেকটা হাদিস। আল্লাহ এই কাজটা পছন্দ করে। আল্লাহ পছন্দ করেন এমন 3টা মারাত্মক কাজ আছে। বলবো? কথা বলে না, বলবো? 3টা কাজ আছে। এই হাদিসটা এসছে মুসনাদে আহমদের হাদিস। মুসনাদে আহমদের হাদিস 23408 নং হাদিসের বর্ণনা। নবী বলেন, আলা আলা আদুল্লুকুম আলা মা ইউহিব্বুহু, তোমাদেরকে আমি বলবো আল্লাহ কি পছন্দ করেন? সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। প্রথমেই বললেন ইসলাহু যাতিল বাইন, মাত্র যেটা বললাম এটা বললেন। এরপরে বললেন আল্লাহ পছন্দ করেন এমন 3টা কাজ আছে, বলবো কিনা? সাহাবী বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল বলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার ইউবগিদুল্লাহ আল ক্বালা ওয়াল কিলা। 1 নম্বর, আল্লাহর অপছন্দের লিস্টিতে যেই জিনিসটা
এই দিক থেকে সেটা হলো গুজব রটানো, গুজব শোনা। কোনটা? গুজব রটানো। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার নবী বললেন আল্লাহ পছন্দ করে অনর্থক প্রশ্ন, যেটা সন্দেহের উদ্রেক ঘটায়, এটা আল্লাহ অপছন্দ করেন। 3 নাম্বার ইদাআতুল মাল, সম্পদ বিনষ্ট করা আল্লাহ অপছন্দ করেন। এখন আপনি কি খেয়াল করছেন, এই যে একটা সিরিয়াল দিলেন, প্রথম বললেন গুজব, তারপরে বললেন সন্দেহের কথা, তারপরে বললেন সম্পদ নষ্টের কথা। এইটাকে প্রত্যেকটাকে আপনি আলাদাও বিবেচনা করতে পারেন, আলাদা বিষয় বিবেচনা করতে পারেন, অথবা একটার সাথে কিন্তু আরেকটাকে আপনি কানেক্টেডও করতে পারেন। আমি কানেক্টেড হয় কিভাবে এটা একটু দেখাইতেছি। দেখেন, যখন সমাজে কোনো গুজব রটায়, এই গুজবের কারণে মানুষের অন্তরে যেটা উদ্রেক হয় সেটার নাম কি? সন্দেহ। সবাই বলেন না সেটা কি? সন্দেহ। তাহলে গুজবের সাথে সন্দেহের কানেক্টেড আছে না নাই? এই জন্য গুজবের পরে আল্লাহর নবী সন্দেহের কথা বলেছেন। সন্দেহে পড়ে সমাজে অসংখ্য অপ্রীতিকর ঘটনা ঘটে না ঘটে না? ঘটে। এই ঘটার কারণে অনেক সময় জান ও মালের পর্যন্ত ক্ষতি হয় কি হয় না? হয়। 3 নম্বরে রাসূল বললেন মালের ক্ষতি করা এইটা আল্লাহর কাছে অপছন্দনীয়। তাহলে 3টার সাথে একটার সাথে আরেকটার কানেক্টিভিটি আসেনি? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বিষয় বুঝে নিজেদেরকে বিরত রাখার তৌফিক দান করুন, পড়ি আমিন। আসেন, যদিও অপ্রীতিকর কোনো ঘটনা নাও